যেটা আগে শেয়ার করি নাই, এক মিনিট আমি মেসেজ দিয়ে জানাই দিছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি মুজিবিদ দুআ ওয়া কাশিফিল কারবি ওয়াল বালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সকল প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন বান্দাদের দোয়াকে কবুলকারী, বান্দাদের ডাকে সাড়া দানকারী। প্রশংসা হচ্ছে সেই মহান আল্লাহর, যিনি বিপদ মুসিবতকে দূর করেন। প্রশংসা হচ্ছে সেই মহান সত্তার, যিনি সমস্ত প্রশংসার গুণগান, গুণকীর্তন এবং স্তুতির একমাত্র মালিক। সমস্ত বরত্ব ও শ্রেষ্ঠত্বের মালিক, যিনি হচ্ছেন স্থিতিশীল ও চিরস্থায়ী, সেই মহান আল্লাহর জন্য হচ্ছে প্রশংসা। আমরা সকলেই তার শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি সেই রাসূলের উপর, যে রাসূল তার উম্মতকে সমস্ত কল্যাণের পথ দেখিয়েছেন, সাথে সাথে অকল্যাণের পথ থেকে সতর্ক করেছেন। তার উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে মসজিদে নববীতে যেই খুতবাটি ইমাম সাহেব পেশ করেছেন, আমরা তার অনুবাদ শুরু করছি। এবং যিনি আজকে খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবা দিয়েছেন তা হচ্ছে পার্থিব জীবনের প্রকৃত অবস্থা এবং বিপদে মুমিনদের করণীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে তিনি খুতবা দিয়েছেন মুসলিম উম্মার জন্য, এবং যার খুতবাটির গুরুত্ব অনেক। এই মুহূর্তে আমরা তার অনুবাদ শুরু করছি। আজকের তারিখ হচ্ছে 18 রজব 1441 হিজরি, 13 মার্চ 2020 ইংরেজি। আমরা এখন খুতবার অনুবাদ শুরু করছি। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব সর্বপ্রথমে আমাদেরকে তাকওয়ার নসিহত করে বলছেন, ইবাদাল্লাহ উসিকুম ওয়া নাফসি বিত্তাকওয়া ফাহিয়াল মানাস ওয়া বিত্তিবাইস সুন্নতি ফাহিয়াল খালাস। হে আল্লাহর বান্দারা, আমি আমাকে এবং তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহ তাআলাকে ভয় করার, কারণ আল্লাহ তাআলাকে ভয় করার মধ্যে রয়েছে মুক্তির পথ, বাঁচার পথ। আলহামদুলিল্লাহ। নবীজির সুন্নাহ অনুসরণ করতে তোমাদেরকে গুরুত্ব দিচ্ছি, ওসিয়ত করছি। কেন? ফাহিয়াল খালাস, নবীজির সুন্নাহ অনুসরণের মধ্যে রয়েছে বিপদ মুসিবত থেকে মুক্তির পথ। আলহামদুলিল্লাহ। এরপরে তিনি আমাদেরকে, প্রতিটি মানুষকে, ঈমানদারদেরকে তিনি কোরআনের আয়াত দিয়ে নসিহত করে বলছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, এবং প্রতিটি মানুষের উচিত, প্রতিটি আত্মার উচিত লক্ষ্য রাখা, খেয়াল করা আগামী কালকের জন্য তথা কিয়ামত দিবসের জন্য সে কি প্রেরণ করেছে। আল্লাহু আকবার। নিজেকে একটু প্রশ্ন করি, আমরা কিয়ামত দিবসের জন্য আজকে আমি কি প্রেরণ করেছি? প্রতিদিন হিসাব করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিন্তু আমরা সম্পদের হিসাব করি, আমরা আমাদের কাজের হিসাব করি, দুনিয়ার পার্থিব জীবনের উন্নতির হিসাব করি, কত দূর এগিয়ে গিয়েছি, আর লক্ষ্যে পৌঁছতে আর কতটুকু সময় লাগবে, কত টাকা দরকার, সব হিসাব রয়েছে। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামত দিবসের জন্য তোমরা, তোমাদের প্রতিটি আত্মার উচিত লক্ষ্য রাখা কি প্রেরণ করছো তোমরা। সুবহানাল্লাহ। এই নসিহত করার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, ভূমিকা স্বরূপ ইমাম সাহেব আমাদেরকে এইভাবে তাকওয়ার নসিহত করে এরপরে তিনি তার মূল বক্তব্যের দিকে এভাবে প্রবেশ করেছেন। প্রথমে তিনি মুসলিম উম্মাহকে এই পার্থিব জীবনের একটি অবস্থাকে তিনি একটা চিত্র তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছেন, এই পার্থিব জীবন হচ্ছে আদ-দুনিয়া দারু মাসাইবিন ওয়াবতিলা ওয়া মিহানিন ওয়া দারি ফাওয়াজিইন ওয়া সিহহাতিন ওয়া সাকমিন। এই পার্থিব জীবন হচ্ছে বিপদ মুসিবতের একটা বাড়ি, একটি আবাসস্থল। এই পার্থিব জীবন হচ্ছে আপনজনদেরকে হারানোর এবং ধন সম্পত্তি হারানোর ব্যথা। এই পার্থিব জীবন হচ্ছে কখনো সুস্থতা, আবার কখনো অসুস্থতা।
এই পার্থিব জীবন হচ্ছে কখনো হতাশাগ্রস্ততা, নিরাশা আর বিষণ্ণতা এবং নিঃসন্নতা আর দুর্দশাগ্রস্তর এক জীবন। এই পার্থিব জীবন হচ্ছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য হচ্ছে এই দুনিয়া জান্নাতের মতো, আর মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা। মুমিনগণ সব যা মন চায় তা করতে পারবে না। আল্লাহ যা অনুমতি দিয়েছেন তাই ভোগ করতে পারবে। যার অনুমতি আল্লাহ দেন নাই তা কি করতে পারবে? কখনো পারবে না। আর কাফেরদের জীবন যা মন চায় তাই তারা করতে পারবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনে ইয়াবতালি আল্লাহু বিহা আল বিররা ওয়াল ফাজির ওয়াল মুমিনা ওয়াল কাফির, এই পৃথিবীর সৎ মানুষ আর অসৎ মানুষ, কে মুমিন আর কে কাফের, সকল মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। এটা হচ্ছে পরীক্ষার জায়গা দুনিয়া, ইবতিলার জায়গা। আর দুনিয়া হচ্ছে এমন, আমাদের জীবনটির বাস্তব অবস্থা হচ্ছে এমন, লা ইয়ানতাযিরু ফিহা বা'দা সিহহাতি ইল্লা সাকম ওয়া বা'দা শাবাবি ইল্লা আল হারাম, যে মানুষ তারা সুস্থতার পরে অপেক্ষায় থাকবে, অন্য কিছু নয়, তা হচ্ছে অসুস্থতা। আল্লাহু আকবার। এই যে সুস্থ আছি চিরকাল নয়, একসময় জীবনে নেমে আসবে অসুস্থতা। আসবে কিনা? নাকি আপনাদের আসবে না? আবার এই যে যৌবন কালের মধ্যে আমরা আছি, এই যৌবন কালের পর অপেক্ষায় আছি বার্ধক্যের বুড়ো মানুষ হওয়ার। আসবে কিনা? এটা হচ্ছে দুনিয়ার অবস্থা। আমার বন্ধুগণ, দারিদ্রতার পরে কি বলে ওয়াবাদাল গিনা, অভাব অনটন মুক্ত থাকার পরে, সচ্ছলতার পরে অপেক্ষামান আমরা আছি অসচ্ছলতার, অভাব অনটনের। এটাই হচ্ছে অবস্থা। আজ সম্পদের অভাব নাই, কাল কিছুই নাই। এটা হচ্ছে মানুষের জীবনের অবস্থা। আছে কিনা? এমন মানুষ দেখেন না আপনারা? কত ধনী ছিল, আজকে খাবার নাই। কি বলেন? এগুলো হচ্ছে দুনিয়ার অবস্থা। সুঠাম দেহের অধিকারী ছিল, অহংকারে যেন সে ফেটে পড়ত, আর অহংকার ধুলাই নিষ্পেষিত হয়ে যায়, শেষ হয়ে যায়, ধুলাই মিশে যায়। এমন অনেক ঘটনা আছে কিনা? ইমাম সাহেব বলছেন এটাই হচ্ছে মানুষের জীবন। লা তাতাবাদদালু ওয়া লা তাতাগায়্যার, এই জীবন পরিবর্তন নয়, বিবর্তন হবে না। এটাই হচ্ছে জীবন। এই যে প্রকৃত অবস্থা তিনি বর্ণনা করলেন। আমার বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব অত্যন্ত কঠিন কথা বলেছেন যে মানুষের উন্নতি যদি চলে যায় কোন পর্যন্ত, মাহমা তাকাদ্দামাল ইলমু ওয়া তাতাওয়ুর ওয়ালাউ ইনতাকালাল ইনসানু আলা সাতহিল মাজাররাতি ওয়াল কামার ওয়া খাদা আ'মাকাল মুহিতাতি ওয়াল বিহারি ওয়াস্তাকার, যদি এই পৃথিবীর মানুষ তারা তাদের উন্নতি, অগ্রগতি, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে উৎকর্ষতা এবং তাদের উন্নয়নের দিক থেকে যদি তারা একেবারেই এমন উন্নতি হয়ে যায় যে তারা সেই ছায়াপথ, নক্ষত্র গুচ্ছ আর এই গ্যালাক্সির উপরেও যদি তারা অবস্থান করে, সেখানেও যদি পৌঁছে যায়, অল কমার, চাঁদেও যদি মানুষ বসবাস করে, এমনকি মানুষ যদি মহাসাগরকে ভেদ করে তার ভিতরে তারা যদি অবস্থান করে তাদের জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তির মাধ্যমে, তারপর মানুষের প্রকৃত অবস্থা হচ্ছে সায়াবকা আন নাকসু আল আজজু কায়েম, পরিশেষে তাদের অবস্থা হচ্ছে তারা অক্ষম, তারা দুর্বল। আল্লাহু আকবার। কি ঠিক না ঠিক? আজকে এর প্রমাণ আমরা পেয়েছি। আমি খুতবা থেকে কিছুটা বের হয়ে যাচ্ছি। আজকের প্রমাণ পেয়েছি বাস্তবতার মাধ্যম দিয়ে। চীন গোটা বিশ্বের এক প্রযুক্তির দিক থেকে শক্তিশালী জাতি, প্রযুক্তির অভাব নাই। তাদের সেই অহংকার আজ কোথায় গেল? হিমালয় পর্বতের মতো সেই সুউচ্চ অহংকার আজকে শেষ। আকাশচুম্বী অহংকার আজ ধুলায় মিশে গেছে। কোথায় সে অহংকার? সামান্য একটি করোনা ভাইরাসের কাছে গোটা পৃথিবী সহ, চীন সহ মাথা নত করতে বাধ্য হয়েছে। করেছি কিনা? এই রোগের কোনো আবিষ্কার হয় নাই, ঔষধ নাই। অবশ্য ঔষধ রয়েছে, কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সত্য নবী, তার প্রতিটি বাণী হচ্ছে সত্য, তিনি কখনো ভুল বলতে পারেন না। সেই নবীজি আল্লাহর পক্ষ থেকে তিনি বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন রোগ নাজিল করেন না, কোন অসুখ অবতীর্ণ করেন না যেই রোগের প্রতিষেধক সাথে সাথে আল্লাহ নাজিল করেন না। সুবহানাল্লাহ। আলিমা মান আলিমা, জাহিলা মান জাহিলা, যে জানলো সে তো জানতে পারলো, আর যে জানলো না সে জানলো না, অজ্ঞ রইল। সুতরাং ঔষধ রয়েছে,
কিন্তু এই মুহূর্তে মানব ক্ষমতার বাহিরে ঊর্ধ্বে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তবে হয়তো এর আবিষ্কার একসময় হতে পারে। তবে আবার স্বপ্ন যুগে যারা কোন আলেমে দিন অনেকে বলে স্বপ্ন যুগে তারা নাকি এই করোনা ভাইরাসের প্রতিষেধক পাইছে, বলে নাউজুবিল্লাহ। এগুলো দিন নিয়ে একটা তামাশা করে, এগুলো বলা ঠিক না। স্বপ্ন কখনো মানুষের দিন মানার কোন মাসদার বা মূল ভিত্তি হতে পারে না। আজকে স্বপ্নকে যদি আমাদের দিনের মূল ভিত্তি বানাই নেই, তাহলে হাজারো স্বপ্ন আছে যা কোরআন এবং সুন্নাহর বিপরীত, যা তাওহীদের বিপরীত, যা সুন্নাহর বিপরীত। সুতরাং এই মুহূর্তে এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা করা আমাদের জন্য কখনো উচিত নয়। সুতরাং এই ভুল চিন্তা চেতনায় আমরা যেন ফিরে না যাই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ, মানুষ হচ্ছে দুর্বল, মানুষ হচ্ছে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে খলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সূরা নিসার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু আকবার, আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষকে স্মরণ করে না ওই সময়ের কথা, যে মানুষ কি ভুলে গেল? মানুষকে স্মরণ করে না আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি ইতিপূর্বে, তারা কিছুই ছিল না, আমরা কিছুই ছিলাম না। আমরা ছিলাম কি? অস্তিত্বহীন। খলাকাল ইনসানা মিন নুতফা, বীর্য থেকে, নুতফা থেকে, পানি থেকে মানুষকে আল্লাহ তাআলা এই সুঠাম দেহের অধিকারী করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং মানুষ হচ্ছে দুর্বল। আমি পুনরায় আবারও খুতবার দিকে ফিরে যাচ্ছি। ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিন যে চ্যালেঞ্জ করেছেন গোটা বিশ্বের মানুষের সাথে, সেই চ্যালেঞ্জের সেই আয়াত নিয়ে এসেছেন, যা হচ্ছে সূরা রহমানের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তিনি জিন জাতি এবং মানব জাতিকে চ্যালেঞ্জ করে বলছেন, হে জিন এবং মানব সম্প্রদায়, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আকাশ এবং জমিনের এরিয়াকে তোমরা, এই জমিনের সীমানা অতিক্রম করে তোমরা চলে যাও। যদি পারো ফানফুযু, চলে যাও, বের হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তবে জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত, আল্লাহর দলিল প্রমাণ ক্ষমতা ইচ্ছা ব্যতীত তোমরা যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন আল্লাহর আনুগত্য যদি করতে মন না চায়, আল্লাহর এই সীমানা ছাড়ে তোমরা দূরে চলে যাও, পারবে না। যদি মনে করো মৃত্যু থেকে বাঁচতে পারবে, চলে যাও, আকাশ এবং জমিনের এরিয়াকে অতিক্রম করে চলে যাও। যদি মনে করো হাসরের মাঠের হিসাব হবে না, তাহলে চলে যাও আকাশ এবং জমিনের সীমানাকে অতিক্রম করে। কিন্তু কখনো তোমরা পারবে না। পারবে মানুষ? আকাশ জমি সব হচ্ছে আল্লাহর, আমরা মানুষ আল্লাহর মাখলুক। আলহামদুলিল্লাহ। এভাবে ইমাম সাহেব আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে তিনি বলছেন যে মানুষ উন্নতির দিকে যতটুকু যায়, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত। আল্লাহ যতটুকু চান মানুষের উন্নতি ততটুকুই হয়, এর বেশি হয় না। যতটুকু চান মানুষকে বাঁচিয়ে রাখতে ততটুকুই হয়, এর বেশি মানুষ বাঁচতে পারে না। বিয়াদিহিল আমর, তার হাতেই হচ্ছে সমস্ত কার্য। কুল্লু শাইইন বিয়াদিহি, সব কিছু তার হাতে। এজন্য তিনি যা চান তা হয়, যা তিনি চান না তা কখনো হয় না। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি এমন এক মহান সত্তা, তিনি যখন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেন তখন শুধু বলেন কোন, হও, ফায়াকুন, সাথে সাথে তা হয়ে যায়। সুবহানাল্লাহ, তা হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এবার ইমাম সাহেব প্রশংসা করছেন আল্লাহ। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আমি সেই মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি, যার হাতে হচ্ছে সমস্ত রাজত্ব। সমস্ত রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। ওয়া ইলাইহি তুরজাউন, সেই রবের দিকেই তোমরা সকলেই ফিরে যাবে। আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে। সুতরাং প্রশংসা গুণগান কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করেছেন। তাই মানুষ কার কাছে দুর্বল বলুন? আল্লাহর কাছে।
মানুষের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কার কাছে দুর্বল? মানুষকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অগ্রগতি উন্নতি উৎকর্ষতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যতটুকু চান ততটুকুই হয়, এর বেশি হতে পারে না। এই জন্য সে আল্লাহর প্রতি আমাদেরকে সুবিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, সুদৃঢ় ঈমানের উপর অবিচল থাকতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আমার বন্ধুগণ, এরপর ইমাম সাহেব মুমিনদেরকে এই বর্তমান সময়ে নসিহত করছেন এবং সুসংবাদ দিচ্ছেন। নসিহত করে বলছেন, মুমিনদের জন্য হচ্ছে একটি উপযুক্ত সময়, এই বিপদ মুসিবতের সময়, এই দুঃখ যন্ত্রণার সময়। তারা আল্লাহর দিকে ফিরে যাবে, তারা আল্লাহর কাছে তওবা করবে, তাদের সমস্ত কার্যকে আল্লাহর দিকে অর্পণ করবে, আল্লাহ তাআলার দিকে সুপুর্দ করে দিবে, আর আল্লাহর কাছে তার আশ্রয় প্রার্থনা করবে, আল্লাহর উপর ভরসা করবে। কারণ ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে লাভ আছে। জীবনের সকল ক্ষেত্রেই আপনি আপনার আসবাবের উপর, আপনার সম্পত্তির উপর, আপনার গায়ের শক্তির উপর, আপনার পরিচিতির উপর, আপনার ক্ষমতার উপর, আপনার শিক্ষার উপর, আপনার জ্ঞানের উপর, আপনার প্রযুক্তির উপর আপনি নির্ভরশীল হবেন না। আল্লাহ তাআলা চান এই সব কিছু থাকবে, তবে আপনি আসবাব কে অবলম্বন করার সাথে সাথে আপনি ভরসা করবেন কার উপর? একমাত্র আল্লাহর উপর। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই মুমিনদের জানা উচিত যে তাদের উপর যে বিপদ এসেছে সেটা ভুল করার ছিল না, আবার তাদের উপর যা আসে নাই সেটাও ভুল করার ছিল না, সেটা আসার ছিল না। যা এসেছে তা আসার কথা ছিল, যা আসে নাই তা আসবে না। আর মুমিনদের বিপদ মুসিবতের সময় আল্লাহর পক্ষ থেকে প্রশংসা আছে, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সকল অবস্থাতেই মুমিনদের জন্য রয়েছে কল্যাণ, সুসংবাদ। শুনবেন সেটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনদের বিষয়টা হলো আশ্চর্যজনক। কেমন? ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, তার জীবনের সকল অবস্থাই হচ্ছে কল্যাণকর। সুবহানাল্লাহ। সে যখন সুখে থাকে তখনও কল্যাণকর, সে যখন দুঃখে থাকে তখনও কি? কল্যাণকর। ইন আসাবাতহু সাররা শাকারা, যদি জীবনে সুখ শান্তি চলে আসে শুকর আদায় করে, ফাকানা খায়রুল লাহু ফাকানা খায়রুল লাহু, এটা তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররা, জীবনে যদি দুঃখ যন্ত্রণা বিপদ মুসিবত নেমে আসে, সবারা, তখন সে ধৈর্য ধারণ করবে, ফাকানা খায়রুল লাহু, এটাও তার জন্য কল্যাণকর। আলহামদুলিল্লাহ। নবীজি এই হাদিস বর্ণনা করার আগে বলতেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনদের কার্য, মুমিনদের অবস্থাটা হলো আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। আশ্চর্য যে কি সুখ দুঃখ সব তাদের জন্য কল্যাণ দিয়ে কে ভরে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দিয়েছেন। আর মুমিনদের জন্য এক সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন যে তারা নিয়ামত পেলেও আনন্দ চিত্তে আল্লাহকে ভুলে যাবে না, আর বিপদ মুসিবত আসলেও আল্লাহকে ভুলে যাবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ বলেন, তোমাদের কি বলে? আল্লাহ বলেন, এই পৃথিবীতে, এই দুনিয়াতে, এই জমিনে যে বিপদ মুসিবত আসে, ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের ব্যক্তিগত জীবনেও যে বিপদ মুসিবত আসে, এগুলো সব বিপদ আসার আগেই, বিপদ পতিত হওয়ার আগেই, পূর্ব থেকেই কিতাবের মধ্যে এগুলো সব লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ লিখেছেন কি হবে আর না হবে, পৃথিবীতে কি বিপদ হবে, কি বিপর্যয় আসবে, নেমে আসবে, এবং আমাদের ব্যক্তিগত জীবনে কি আসবে, সব এগুলো লেখা আছে। আল্লাহ বলছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এগুলো লেখা আল্লাহর কাছে খুব সহজ ব্যাপার। কেন লিখেছি? সুবহানাল্লাহ। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, তোমাদের জীবনে যা হারিয়ে যায়, হারানোর কারণে যাতে করে তোমরা একেবারে বিমর্ষ না হয়ে যাও, হতাশাগ্রস্ত, দিশেহারা না হয়ে যাও। সুবহানাল্লাহ। আবার তোমাদের জীবনে আল্লাহ যা দেন এগুলো পেয়ে যাতে করে আনন্দিত, বেশি আনন্দিত না হয়ে যায়। এজন্য জীবনে যদি সুখ আসে, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে খুব বেশি আনন্দ হওয়ার কিছুই নাই, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। একবারে আনন্দ ফুর্তি করতে করতে পাগল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এমনটি যেন না হয়।
আবার জীবনে যদি বিপদ আসে, এটা আসার ছিল, বাস চলে এসেছে, এখন সবর করতে হবে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। কেন? সুখে দুঃখে সকল অবস্থাতে মুমিনদের জন্য কি আছে? কল্যাণ আছে, আলহামদুলিল্লাহ। সকল অবস্থাতেই আপনার জন্য কল্যাণ, আপনার জন্য সওয়াব দেওয়া, আলহামদুলিল্লাহ। তাই ইমাম সাহেব বলছেন, তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করো এই বিপদে মুসিবতে, আর সওয়াবের আশা করো। আল্লাহর কাছে সওয়াব চাও, আল্লাহর কাছে আশা করো। তাকদীর আল্লাহ যে লিখেছেন তার উপর তোমরা আত্মসমর্পণ করো এবং ইয়াকিন করো ভালোভাবে যে এই বিপদে মুসিবতে সওয়াব আছে। কি আছে? সওয়াব আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সূরা বাকারার 155 এবং 56 নম্বর আয়াতের মধ্যে মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন। ইমাম সাহেব শুধুমাত্র 156 নম্বর আয়াতটি উল্লেখ করেছেন, আমি 55 নম্বর আয়াতটি উল্লেখ করছি, যাতে করে অর্থটা পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আগে বলে নেছি, এই আয়াতের প্রতি যদি আমার আপনার ঈমান থাকে, আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না, আলহামদুলিল্লাহ। সব দুঃখকেই আমরা বরণ করতে পারবো, আমরা সমস্ত দুঃখকেই নিজেদের জীবনে সুখ মনে করতে পারবো, আলহামদুলিল্লাহ, যদি আজকের এই আলোচনাটি শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের জীবনে কখনো ভয়ভীতি দিয়ে আছে কিনা? ভয় এখন সবাই আতঙ্ক, গোটা বিশ্বের সব মানুষ আতঙ্কিত, কোন ফাঁকা দিয়ে জানি করোনা ভাইরাস ঢুকে যায়, আতঙ্কিত, ভয়ভীতি। আবার কখনো আল্লাহ বলেন, ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই যে যেই দেশে মহামারী প্রবেশ করে ওই দেশে বিপদ হয়, ক্ষুধা, অভাব অনটন ঢুকে যায়। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফাস, ধন সম্পত্তির ক্ষতি দিয়ে এবং তোমাদের জীবনের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সামারাত, ফসল আদির ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। এই যে কোথায় কোথায় পঙ্গপাল চলে আসে ফসলের ক্ষতি করার জন্য, পাকিস্তানে নাকি আছে, ঠিক না, আর কোন কোন জায়গায় এসেছে। কাজেই এই যে অবস্থা, আল্লাহ বলছেন আমি এগুলো সব এই পৃথিবীতে তোমাদেরকে আমি পরীক্ষা করব। কতগুলো ক্ষতি? ভয়ভীতি, ক্ষুধা, এরপরে জানমালের ক্ষতি, ফসল আদির ক্ষতি। এবার এই সব ক্ষতিগুলোর কথা বলে আল্লাহ বলছেন, অবাশশিরিস সাবিরিন, হে রাসূল আপনি সবুরকারীদেরকে সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। এই বিপদে মুসিবতে আল্লাহ যা লিখেছেন তা এসেছে, এতে করে যারা সবুর করবে, ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? কাদের জন্য? ধৈর্যশীল কারা? ধৈর্যশীল কারা? শুনেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল হচ্ছে তারাই যারা নাকি বলে তাদের উপর যখন বিপদ মুসিবত চলে আসে তখন তারা বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা গোলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব। কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। সুবহানাল্লাহ। এই কথা যারা বলবে, এর উপর যারা নিজেদেরকে আত্মসমর্পণ করবে, বিপদ মুসিবতে বলবে আল্লাহ, আল্লাহ যা আছে তা হয়েছে, আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই বিপদ মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য, এগুলো মূলত বিপদ নয়, এগুলো হচ্ছে বান্দার জন্য আফুহু ওয়া রাহমাতুহু। মুফাসসির কেরামগণ বলেন এটা হচ্ছে বান্দাদের জন্য রহমত স্বরূপ, ক্ষমা স্বরূপ, বরকত স্বরূপ। সুবহানাল্লাহ। এগুলো রহমত নয়, এগুলো হচ্ছে সালাওয়াতুম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে সালাওয়াত, রবের পক্ষ থেকে সালাত, আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হচ্ছে, ইমাম কুরতুবী তার তাফসীরে লিখেছেন এটা হচ্ছে আফুহু ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য ক্ষমা, রহমত এবং বরকত। আলহামদুলিল্লাহ। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, এটা হচ্ছে ক্ষমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সহিহ মুসলিমের 2573 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইমাম সাহেব উল্লেখ করেন, আমি করছি, মা ইউসিবুল মুমিন মিন আসবিন ওয়ালা নাসবিন ওয়ালা সাকমিন ওয়ালা সাকমিন ওয়ালা হাযানিন হাত্তাল হাম ইউহাম্মুহু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি। যে কোনো মুমিনের উপর
বিপদ মুসিবত আসে, দুঃখ যন্ত্রণা আসে, রোগ আসে, ক্লান্তি আসে, কষ্ট আসে, যে কোনো ধরনের রোগ আসে, চিন্তায় মুমিন বান্দা আচ্ছাদিত হয়ে যায়। এগুলো যা কিছু আসে, এগুলো সব হচ্ছে মুমিনের বিপদ মুসিবতের জন্য কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। এগুলো দ্বারা মুমিনদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এগুলো দ্বারা মুমিনদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানেই প্রথম খুতবাটি শেষ। এবার আমরা দ্বিতীয় খুতবায় ফিরে যাচ্ছি। ইমাম সাহেব দ্বিতীয় খুতবায় আমাদেরকে কিছু নসিহত করেছেন। যে এক নম্বর নসিহত এটা হলো যে এই মহামারী যখন চলে আসে, এটা হচ্ছে দুঃখ যন্ত্রণার একটি অবস্থা, এটা হচ্ছে জীবনে পিছনের দিকে ফিরে যাওয়ার অবস্থা, এটা হচ্ছে জীবনে এক কম্পন এবং অস্থিরতা এবং অস্বস্তি আসার অবস্থা। এই মহামারী, নাউজুবিল্লাহ, গোটা বিশ্ব এই কয়েকদিনের মধ্যেই ধ্বংসস্তূপে যেন পরিণত হয়েছে। গোটা বিশ্বকে এই মহামারী আজ ধ্বংস করছে। সুতরাং তোমরা ওইসব মানুষ কেটে ফেলা এবং উপড়ে ফেলা মানুষগুলোকে, অবরুদ্ধ মানুষগুলোকে তোমরা সাহায্য করো। এরপরে তিনি এই মহামারীর সময় আমাদের করণীয় কি, আমরা মহামারী থেকে পালন করবো কিনা সে সম্পর্কে একটা হাদিস নিয়ে এসেছেন, যা সহিহ মুসলিমের 2218 নম্বর হাদিস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাউন হচ্ছে রিজুজুন আও আযাব। তাউন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। উরসিলা আলা বনি ইসরাইল, বনি ইসরাইলদের উপর এটাকে পাঠানো হয়েছিল তোমাদের পূর্বে। ফাইদা সামি'তুম বিহি বিআরদিন, তোমরা যখন শুনতে পাও কোন জমিনে, কোন জায়গায়, কোন এলাকায়, কোন রাষ্ট্রে এই মহামারী নেমে এসেছে, ফালা তাকদামু আলাই, ওই রাষ্ট্রে তোমরা যাবে না। এবং ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারান মিনহু, আর যদি এমন হয় যে তোমরা যেই জমিনে বসবাস করো সেখানে যদি এই মহামারী চলে আসে, তাহলে সেখান থেকে, এই মহামারী থেকে এই এলাকা ছেড়ে পলায়ন করবে না। সৌদি সরকার যেটা করেছে ভালোই করেছে। বিশ্বের অনেকগুলি দেশের সাথে সে এই মুহূর্তে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, উমরাকে বন্ধ করেছে। এটাকে আমরা অনেকেই খারাপ চোখে দেখি, ঠিক নয়। যিনি রাষ্ট্র পরিচালনা করেন উনি জানেন। আপনার দেশের অনেক নিয়ম নীতি আপনি নিজেও জানেন না। আপনার এলাকার, আপনার বাড়ির অনেক নিয়ম নীতি শুনে এলাকার মানুষ আপনারে গালি দেয়, কিন্তু আপনি জানেন কেন করেছেন, ঠিক না বেঠিক? আপনার ব্যবসার নিয়ম নীতি সম্পর্কে আপনি জানেন, আপনার কোম্পানির নিয়ম নীতি আপনি জানেন, মানুষ বাহির থেকে গালি দেয়, ঠিক না এটা? সুতরাং সৌদি সরকার নিয়ম করেছে, কল্যাণের জন্যই করেছে। পৃথিবীবাসীকে ধ্বংস করার জন্য সে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা প্রতিদিন লস দিচ্ছে। এটা নাটক করার জন্য নয়। কাজে এগুলো বোঝা উচিত। এগুলো আযাব, গোটা বিশ্বের মানুষের পাপের জন্য, সবার পাপের জন্য এই আযাব নেমে এসেছে। এটা শুধুমাত্র চীন দায়ী নয়, চীন সহ, মুসলমান সহ সমস্ত বিশ্ববাসী এই পাপের জন্য দায়ী। সুতরাং শুধু কোন সুনির্দিষ্ট রাষ্ট্রকে, সৌদি সরকার আর চীনকে দায়ী করা কখনো বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন। প্রিয় ভাইয়ার আমার, ইমাম সাহেব এরপর নসিহত করছেন যে তোমরা মিথ্যা অপপ্রচার সম্প্রচার করা থেকে তোমরা আল্লাহকে ভয় করো। মিথ্যা অপপ্রচার করো না। এই রোগের ব্যাপারটি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না। আল্লাহর প্রশংসা করো, যেহেতু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। এবং রোগের নিকটে বা রোগের মধ্যে নিজেকে ঠেলে দিও না। এবং এই রোগ ছড়িয়ে যায় এমন সব কাজকর্ম থেকে নিজেদেরকে বাঁচাও, বাঁচিয়ে রাখো। কি কি কারণে রোগ ছড়িয়ে যায়, রোগ কেন ছড়ায়, সেটা ডাক্তারগণ, চিকিৎসাবিদ্যা বা চিকিৎসকগণ বলেছেন, আমরা সেটা মানতে পারি। এবং সেই সাথে আমাকিনুল ওবা, যেখানে মহামারী আছে, এইসব জায়গাগুলির ব্যাপারে তোমরা সতর্ক থাকো। আর আল্লাহর কাছে তোমরা নিরাপত্তা, সুস্থতা এবং নিরাপত্তা ও সুস্থতা কামনা করো। সেই সাথে নসিহত করলেন, ওয়া তাহাসসানু বিল আযকারি ওয়াদ দুআ, তোমরা সবসময় জিকিরকে হেফাজত করো এবং দোয়া করো আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ বিপদ মুসিবত উঠাই নেও, এই মহামারী আমাকে যেন আক্রান্ত করতে না পারে। এভাবে করে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। ওই একটা দোয়া আসছে, সেটা আমরা করতে পারি। শুধু ওই দোয়াই শেষ নয়,
ওই যে একটা দোয়া আছে না, আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়া সহ আরো বিভিন্ন দোয়া আছে, আমরা সেগুলোর উপর আমল করতে পারি। মোট কথা হলো সবসময় দোয়া করতে পারি যে আল্লাহ এই বিপদ থেকে তুমি বাঁচিয়ে দাও। ইমাম সাহেব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি আশা করে, যে ব্যক্তি আল্লাহর কাছে আশা করে, সে কখনো ব্যর্থ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আশা করে আমরা কখনো ব্যর্থ হব না। সুতরাং ফাররু মিন কদারিল্লাহি ইলা কদারিল্লাহ, আল্লাহর কদর থেকে আরেক আল্লাহর কদরের দিকে ফিরে যাও। মানে আল্লাহ তাআলা এই বিপদ মুসিবত নির্ধারণ করেছেন আমাদের জন্য, ঠিক না? আবার এই বিপদ থেকে আল্লাহ যেমন বিপদ মুসিবত নির্ধারণ করেছেন, অনুরূপ নির্ধারণ করেছেন বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে যাও। ওইটা আল্লাহ আদেশ করেছেন। কি কথা বুঝলেন না বুঝেন নাই? এই মিয়ারা বুঝেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহামারী, এটা থেকে বাঁচার জন্য আবার আল্লাহ পথ দেখিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, দোয়া করো, কান্নাকাটি করো, তোমরা তার কাছে বিনয়ী হও, আল্লাহর কাছে আশা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে হতাশাগ্রস্ত করবেন না। সুবহানাল্লাহ। কত দামি কথা! কোরআন এবং সুন্নাহকে তারা কত চমৎকার করে বুঝেন। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে কাকুতি মিনতি করো আল্লাহর কাছে, এবং আল্লাহর ওয়ালা তাইয়াসু মিন রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে করে ইমাম সাহেব তিনি প্রথম খুতবাটি এখানে শেষ করছেন। তবে তিনি কবিতা আবৃত্তি করে কিছু কথা বলেছেন, যেগুলো আমি আর বলছি না, এবং তিনি একটি লম্বা দোয়া করেছেন। তবে সেই দোয়াটা আমি করব এই জন্য যে দোয়া আপনারা আমিন আমিন বলতে পারেন, যেন আল্লাহ তাআলা এই দোয়া দ্বারা আমাদের এই দোয়াকে কবুল করেন। আমিন। সেই জন্য আমি দোয়াটা শুধু বলে যাব, অর্থ করব না, শুধু আপনারা আমিন বলতে পারেন। আল্লাহুম্মা ইয়া কাশিফাদ দাররি ওয়া ইয়া মুজিবাদ দুআই اكشف عنا البلاء، বলুন আমিন। وارفع الداء وعجل بالشفاء وسخر الدواء، لا اله الا انت سبحانك إنا كنا من الظالمين. اللهم ادفع عنا الغلاء والوباء والربا والزنا والزلازل والمحن وسوء الفتن ما ظهر منها وما بطن عن بلدنا هذا خاصة وعن سائر بلاد المسلمين. اللهم يا مالك الملك نواصينا بيدك، ماض فينا حكمك، عدل فينا قضاؤك، نعوذ بك من سوء القضاء ودرك الشقاء وشماتة الأعداء ونزول البلاء وانتشار الوباء. اللهم يا ذا العظمة والكبرياء يا مسبل العطاء أنت حسبنا ونعم الوكيل. سبحانك. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. نسألك سلاما ما بعده كدر، ورضا ما بعده سخط، وفرج ما بعده حزن. اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. نعوذ بك من شرور أنفسنا ومن شر كل دابة أنت آخذ بناصيتها. এখানে প্রথম খুতবাটি শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।